একটা পলিটিক্যাল পার্টি হচ্ছে বেসিক্যালি একটা পুরো সোসাইটির, বাংলাদেশ যেমন স্টেট অ্যাজ এ সোসাইটি সে কীরকম দেখতে, একটা পার্টি দেখতে যাতে সেরকম হয়। বাংলাদেশ যেমন নানান বয়সের, নানান ধর্মের, নানান বর্ণের, নানান রকমের মানুষ আছে, নানান মতাদর্শের মানুষ আছে, একটা পার্টি তো আসলে সেরকমই হওয়া উচিত, যাতে এই পার্টিটার দিকে তাকালে মানুষ রিলেট ফিল করে। সে যদি প্রাসঙ্গিকতা বোধ না করে একটা পার্টির সাথে, তাহলে সে সেখানে ভোট দেবে না। সো আমরা মনে করি যে পার্টিতে অবশ্যই এমন হওয়া উচিত যে উচিত না কোনো ধরনের বয়সের ব্যারিয়ার এটা আসলে বাধাগ্রস্ত করবে। তবে এখানে যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের জন্য এই মুহূর্তে কী প্রয়োজন, আমাদের বাংলাদেশের এখন পুনর্গঠনের কাজটা যেহেতু করতে হবে, সেটা সকল পার্টি এই ম্যান্ডেট নিয়ে শুরু করে যে তারা এই কাজটা করবে, কিন্তু আলটিমেটলি করে না। সো এইটা যেহেতু এখন সবচেয়ে আশু কর্তব্য, সেই জায়গায় অবশ্যই এটার ব্যাপারে কম্প্রোমাইজ করে এমন কোনো ব্যক্তি যাতে না থাকে, এবং সেই জায়গায় অবশ্যই এমন হতে হবে যে যার মানে এনার্জেটিক পার্সোনালিটি আছে এবং যে লং টার্মে এই গোলটাকে ধরে রাখবে, তার জন্য এটা বেশি ফিজিবল। কিন্তু কারো যদি মেন্টালিটি কম্প্রোমাইজড হয়, যে কারণেই হোক না কেন, কিন্তু যদি হয় তাহলে তার ইডিওলজি যদি কম্প্রোমাইজ হয়, সেই ক্ষেত্রে আসলে পার্টির মধ্যে তার মানে যে পুনর্গঠনের কাজটা আসলে পার্টি প্রমিস করবে, পরবর্তী তার ম্যানিফেস্টো এবং প্রমিস আসলে ফুলফিল করা তার জন্যই কঠিন হয়ে যাবে। তো আমরা মনে করছি যে এখানে অবশ্যই তরুণ নেতৃত্বের কথা বলছি, কারণ সে লং টার্মে রাজনীতি করবে এবং তার যে কমিটমেন্ট সেটা পিপল দেখার সুযোগ পাবে। সেই সাথে এখানে অবশ্যই তরুণদের প্রতি এই দায়বদ্ধতা থাকতে হবে সকল রাজনৈতিক পক্ষের এবং বাংলাদেশের জনগণের। এই বাংলাদেশ যে একটা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে, এটা তো বেসিক্যালি বাংলাদেশের এই তরুণরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাই পেয়েছে। এটা যদি না ঘটতো, বাংলাদেশের তরুণরা যদি মাঠে না নামতো, এটা ঘটতো না। তাহলে এই যে দায়বোধ, এই যে একটা ঘটনার প্রতি আমাদের যে দায়বদ্ধতা থাকে, তাহলে হচ্ছে এই তরুণদেরকে আমরা কিভাবে আসলে এম্পাওয়ার্ড করব। যদি এটা পার্টির ফর্মেটে আমরা এম্পাওয়ার্ড করতে না পারি, তাহলে কি আমরা এই বাংলাদেশের পুরো চিত্রটাকে ওই পার্টির মধ্যে দেখতে পাবো কিনা? এটা তো পাবো না। তাহলে হচ্ছে এই কারণেই আমরা বলছি যে তরুণ নেতৃত্বের কথা, শুধুমাত্র আমরা পার্টির মধ্যে তরুণ নেতৃত্বের কথা বলছি না, আমরা বিদ্যমান সকল পার্টির মধ্যে তরুণ নেতৃত্ব দেখতে চাচ্ছি। ইভেন আমরা যে কোনো সেক্টর, এখানে ধরেন এনজিও সেক্টর বলেন, এই জায়গাগুলো দেখলে দেখা যাচ্ছে যে আসলে ওই অর্থে ইয়াং ফেস আমরা দেখতে পাচ্ছি না। তাহলে তাদেরকে আমরা জাতিগতভাবে অথবা স্টেটগতভাবে আমরা গ্রুম করতে পারিনি, তাদেরকে মর্যাদা সম্পন্ন করতে পারিনি। বিভিন্ন দায়িত্ব দেওয়ার মাধ্যমে আসলে মানুষ, ওই দায়িত্ব পালন করার মাধ্যমে মানুষ মর্যাদাপূর্ণ হয়ে ওঠে। আমরা মনে করি অ্যাজ এ সিটিজেন বাংলাদেশের নাগরিকরা তাদের অর্পিত দায়িত্ব পালন করার মধ্য দিয়ে আসলে মর্যাদাবান হয়ে উঠবে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে তরুণ নেতৃত্ব উঠে আসা উচিত।